থাকেন, যদি মালয়েশিয়াতে বৈধতার কোনো কাজ শুরু করে তাহলে আপনার যে বস আছে, আপনি যে বসের মাধ্যমে কাজ করেন তার সাথে আপনি যোগাযোগ করে আপনি তার মাধ্যমে সেই কোম্পানিতে আপনি বৈধ হতে পারবেন। যেহেতু মালয়েশিয়াতে অনেক কোম্পানি কিন্তু আউটসাইডের লোক নেয়, এই কারণে দেখা যাচ্ছে যে আপনি যেখানে কাজ করেন অবশ্যই আপনার বস পর্যন্ত, আপনার মালিক পর্যন্ত জানবে যে না, অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দিছে। এই সুযোগের মধ্যে যত লোক আছে দেখা যাচ্ছে যে বৈধ করে নেওয়া যাবে, আপনার বসেই কিন্তু আপনাকে বলবে। আর হচ্ছে আমাদের মতো এক বাঙালি আছে, এক গ্রুপ, দেখা যাচ্ছে যে তারা এই মিথ্যা কথা বানিয়ে ফেসবুক থেকে কিছু ভিউ নেওয়ার জন্য আসলে কথাগুলো বানাইয়া ভিডিও বানায় কিন্তু আস্তে আস্তে ফেসবুকে, ইউটিউবে ছাড়ে। আসলে এগুলো কিন্তু আসলে সঠিক না। যেহেতু মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন যাবৎ থাকি, মালয়েশিয়াতে এখনও কোনো বৈধতার কোনো সুযোগ দেয় নাই, এখনও কোনো বৈধতার কোনো কাজ এখনও মালয়েশিয়াতে কোনো শুরু হয় নাই। যেহেতু 2026 সালে সুযোগ দিবে কিনা তাও কিন্তু বলা যাচ্ছে না। যেহেতু 2027 সালে কিন্তু মালয়েশিয়াতে পরে নির্বাচনের আসতেছে, এই মুহূর্তে আমার মনে হয় না যে মালয়েশিয়াতে কোনো বৈধতার সুযোগ দিবে। যেহেতু মালয়েশিয়াতে নতুন সরকার গঠন হলে তারপরে যদি মানুষের কিছু সুযোগ সুবিধা দেয় যে না, নতুন সরকার আসছে, এই সরকারের আমলে হয়তো কিছু মানুষকে বৈধতার সুযোগ দিবে, অথবা কিছু মানুষকে যদি কষ্টের মধ্যে থাকে সেটা আর কি একটা সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করে। যেহেতু নতুন যে কোনো সরকারি আসক প্রবাসীকে একবার না একবার একটা সুযোগ দিয়ে রাখে। একবার যদি সুযোগ দেয় তাহলে সেটা কিন্তু সুযোগটা বাড়াতে বাড়াতে 1 বছর, 2 বছর, 1.5 বছর পর্যন্ত কিন্তু জায়গা। 1 বছর সবসময় এটা কন্টিনিউ চলে, বৈধতার কাজকর্ম এটা চলে। কিন্তু এই কারণে আপনারা কারে আজে বাজে কোনো নিউজ দেখবেন না, এবং কি বৈধতার সুযোগ দিচ্ছে, অমুক তারিখে দিচ্ছে, দিন জানে না, রাত জানে না, একেবারে নিউজ একটা বানায় আপলোড করে ছেড়ে দিচ্ছে, মানুষে দেখতেছে, ভিউ হচ্ছে, এইভাবে কিন্তু মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। যেহেতু মানুষ এখন আসলে বেশিরভাগই মানুষ সচেতন, যেহেতু বৈধতার সুযোগ দিলে আপনার বসে আপনাকে বলবে, আপনার ডাইনের বাইরে, পিছনে, সামনে সব মানুষে কিন্তু বলা বলি করবে। যেহেতু আপনি নিউজ শুনে কোনো দালালের কাছে, কোনো বাংলা এজেন্টের কাছে, কোনো এই দেশের কোনো এজেন্টের কাছে কোনো সময় আপনারা পাসপোর্ট হস্তান্তর করবেন না এবং দিবেন না। যেহেতু পাসপোর্ট আপনার আছে, আপনার পকেটে রেখে দেন এবং কি আপনার কাছে রাখার জন্য চেষ্টা করেন। কেউ পাসপোর্ট বানিয়ে কারোর কাছে আপনার দেওয়ার দরকার নেই। দ্বিতীয় কথা হলো, মালয়েশিয়াতে আসলে এখন যারা অবৈধ আছেন আসলে একটা নতুন একটা বেলুর একটা পাসপোর্ট বানিয়ে রাখেন। যেহেতু মালয়েশিয়াতে বৈধতার যদি সুযোগ দেয়ও তাহলেও আপনি বৈধ হতে পারবেন, কিন্তু আপনার খালি পাসপোর্টটা কিন্তু আপনার হাতে রাখতে হবে। খালি পাসপোর্ট যদি আপনার হাতে না থাকে তাহলে কিন্তু আপনি বৈধতার সুযোগ দিলেও আপনি কিন্তু বৈধ হতে পারবেন না। কিন্তু পাসপোর্টের কারণে, পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনি কিন্তু কোনোটাই করতে পারবেন না। এই কারণে আপনি যদি অবৈধ হন তাহলে অবশ্যই একটা পাসপোর্ট বানিয়ে রাখেন। যদি পারেন সম্ভবত একটা পাসপোর্ট বানিয়ে আপনি হাতে রাখেন। এখন কিন্তু একটা পাসপোর্ট বানালে সে পাসপোর্টের মেয়াদ কিন্তু থাকে 10 বছরের। এই 10 বছর কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে। 1 বছর যদি এদিকে চলেও যায় তারপরেও কিন্তু 9 বছর থাকতেছে। তাহলে কিন্তু আপনি 9 বছর কিন্তু ভিসার মেয়াদ, পাসপোর্টের মেয়াদটা কিন্তু পাচ্ছেন। এদিক দিয়ে কিন্তু সুবিধা। আমি নিজেও একটা পাসপোর্ট বানাইছি, যেহেতু আমার এখন ভিসা লাগছে, সেটা হচ্ছে আমি যে নতুন যে পাসপোর্ট করেছি সেই পাসপোর্টে কিন্তু আমার ভিসাটা লাগছে। এই কারণে দেখা যাচ্ছে যে 2025 সালে বানাইছি, 2035 সাল পর্যন্ত আমার পাসপোর্টের মেয়াদ আছে। অনেকেই আসলে দেখা যাচ্ছে যে পাসপোর্ট বানাবে কথা বলে অনেক মানুষের কাছে টাকা পয়সাও দিতেছে। এখন কিন্তু একটা নিয়ম আছে, মালয়েশিয়াতে আগে মানুষকে টাকা দিলে, পাসপোর্টের ফটোকপি দিলে পাসপোর্ট বানাই দিছে দালালরা, এজেন্টরা। আর এখন কিন্তু সেই নিয়ম নাই। এখন কিন্তু পাসপোর্ট বানাইলে আপনার নিজের যেতে হবে।
নিজের যাইয়া তারপরে আপনাকে সেখানে একটা ফর্ম ফিল আপ করাবে এবং কি আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। আপনার আগে অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট নিয়ে যেদিনকে ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি সেই বাংলাদেশের দূতাবাসে আপনি যেতে পারবেন। সেখানে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে সিরিয়াল ধরে আপনাকে নিয়ে যাবে এবং কয়েকটার সময় আপনার সিরিয়াল সেটাও কিন্তু টাইম লেখা থাকে। সে টাইম অনুযায়ী গেলে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং পাসপোর্ট বানিয়ে দিতে পারবেন। এবং কি এখন পাসপোর্ট অফিসে এখন কিন্তু সরাসরি হ্যান্ড ক্যাশ তারা টাকা গ্রহণ করে। আগে কিন্তু ওই ব্যাংকের চেক দিয়ে আর কি একটা পাসপোর্টটা বানাইতো, এখন কিন্তু সেটা না। এখন কিন্তু সরাসরি আপনার পকেট থেকে টাকা বের করে আপনি সেটা সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন। এবং কি আপনার যদি ব্যাংক কার্ড থাকে তাহলে আপনি ব্যাংক কার্ড থেকে ট্রান্সফার করতে পারবেন। এটি কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশের এম্বাসি থেকে না একটু সুবিধা দিচ্ছে। যেহেতু আগে আমরা একটা পাসপোর্ট বানাবার গেলে দেখা যাচ্ছে যে ব্যাংকে দৌড়াদৌড়ি বানানো লাগতো, যে ব্যাংকে থেকে একটা চেক উঠাই, তারপরে এই চেকটার মধ্যে আমি টাকা জমা করব, আরেকজনের কাছে টাকাটা দিচ্ছি, যে একজনে জমা করে স্লিপটা নিয়েব, এই স্লিপ দিয়ে পরে আমরা পাসপোর্ট বানাবার জন্য ফর্ম ফিল আপ করবো। আগে কিন্তু আমরা এটা করছি, এখন কিন্তু সেটা না। এখন কিন্তু আপনার নিজে হ্যান্ড ক্যাশ আপনি টাকা বাইর করতে পারবেন, হ্যান্ড ক্যাশ আপনি জমা দিতে পারবেন। এই জন্য আপনার কোনো ব্যাংকে যে দৌড়াতে হবে না। এবং কি আপনার কার্ডে থাকলে কার্ডের থেকে আপনি স্ক্যান করে দিলে আপনিও টাকা ট্রান্সফার হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এই কারণে আপনারা যারাই আছেন অবশ্যই নতুন পাসপোর্ট বানাবেন। অবৈধ যারা আছেন তারা অবশ্যই একটা পাসপোর্ট বানাবেন। যদি আপনাকে অবৈধ আছেন, যদি সুযোগ দেয় মালয়েশিয়াতে, অবশ্যই আমরা জানাই দেওয়ার জন্য চেষ্টা করব মালয়েশিয়াতে। আর আমার ইউটিউব চ্যানেলটা আসলে দীর্ঘদিন যাবত আমি আসলে ভিডিও করি না, আসলে এই কারণে চ্যানেলটা খুব ডাউনে আছে। এই কারণে যদি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেহেতু আগেকার মতো যেন এটা হয়ে যায়। এখন থেকে আমি নিয়মিত আপনাদেরকে মালয়েশিয়ার যত নিউজ আছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। যা হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।